বাতাসে বারুদের গন্ধ, আপনার হাত দুটো বাঁধা পেছনে শক্ত নাইলনের দড়িতে। মাটি গরম, এত গরম যে হাঁটু গেড়ে বসলেও চামড়া পুড়ে যায়। মরুভূমির বালু আপনার চোখে, নাকে, গলায়। শ্বাস নেওয়াটা খুবই কষ্টকর। আর আপনার পাশে 50 জন মানুষ, সবার চোখে একই প্রশ্ন, আমরা কি আদৌ বাঁচব? আপনি 3 মাস আগে ঢাকা ছেড়েছিলেন। স্বপ্ন ছিল ইতালি, ইউরোপ, একটা ভালো জীবন। কিন্তু এখন আপনি লিবিয়ার মাটিতে, দালালের খাঁচায়, আর বাইরে অপেক্ষা করছে ভূমধ্যসাগর, পৃথিবীর সবচেয়ে নির্দয় জলের বিছানা। এটা কোনো সিনেমা না, একটা সত্যিকারের গেম। এবং লিবিয়ার এই উপকূলে গেমে অভিবাসীদের হারলে বোঝাই নৌকা ফেরার অন্তত কোনো 8 পথ জন প্রাণ নেই। হারিয়েছেন। চ্যাপ্টার 1, স্বপ্নের দাম। সবকিছুর শুরু একটাই ফোন কলে। 3 মাস আগে ফিরে যান। আপনি তখন সিলেটের একটা ছোট্ট চায়ের দোকানে বসে আছেন। পকেটে 500 টাকা, মাথায় পাহাড় সম ঋণ, আর হাতে একটা পুরনো অ্যান্ড্রয়েড ফোন, যেখানে বন্ধু রাসেল পাঠিয়েছে একটা ছোট্ট মেসেজ। বন্ধু, 8 লাখে ইতালি গ্যারান্টেড। আমার এক আত্মীয় গেছে এখন রোমে, মাসে 2 লাখ টাকা পাঠায়। 8 লাখ টাকা? আপনার কাছে তো এত টাকা নেই, কিন্তু আপনার বাবার কিছু জমি আছে। পরিবার রাজি করাতে সময় লাগে 2 সপ্তাহ। মায়ের চোখে জল, বাবার নীরবতা। ছোট বোন একটাই প্রশ্ন করে, ভাইয়া তুমি ফিরে আসবে তো? আপনি হেসে বলেন, অবশ্যই। সেটাই ছিল সবচেয়ে বড় মিথ্যা। আচ্ছা, টাকা দিলে কি সত্যি ইতালি যাওয়া যায়? চ্যাপ্টার 2, দালালের মুখোশ। দালালের নাম বললে আপনি চিনবেন না, কিন্তু তার মতো মানুষ আপনার পাড়ায় আছে। হয়তো মসজিদে দেখা হয়, হয়তো বাজারে। বিশ্বস্ত চেহারা, কথা মসৃণ তেলের মতো। সে বলে, দুবাই হয়ে লিবিয়া, লিবিয়া থেকে নৌকা, ইতালি পৌঁছে দিলে বাকি টাকা। আপনি চুক্তি করেন, পাসপোর্ট জমা দেন, আর সেই মুহূর্ত থেকে আপনি আর স্বাধীন মানুষ নন, আপনি একটা পণ্য। দুবাইয়ে পৌঁছে প্রথমেই বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। ফোন কেড়ে নেওয়া হয়, একটা গুদাম ঘরে রাখা হয় 15 জনকে একসাথে। খাবার আসে একবার, পানি দেয় না বললেই চলে। এটা কি হচ্ছে? আপনি জিজ্ঞেস করেন। পাহারাদার হাসে, তার দাঁত সোনার। এটা রুটিন, চিন্তা করো না। কিন্তু আপনার বুকের ভেতর কে যেন বলছে, চিন্তা করো, অনেক বেশি চিন্তা করো। গুদামঘর থেকে বের হওয়ার পথ আছে, নাকি এটাই শেষ? চ্যাপ্টার 3, লিবিয়ার মাটি। গুদামঘর থেকে বের করা হয় রাত 3টায়। একটা ট্রাকের পেছনে ঠেলে দেওয়া হয় আপনাকে, সাথে আরও 30 জন। কোনো আলো নেই, শুধু ডিজেলের গন্ধ আর মানুষের ঘামের উষ্ণতা। 12 ঘন্টা পর ট্রাক থামে। আপনি লিবিয়ায়। বের হতেই প্রথমে যা দেখেন, আকাশ, বিশাল নির্মম নীল আকাশ, আর নিচে ধূসর বালু। কোনো গাছ নেই, কোনো ছায়া নেই। দ্বিতীয় যা দেখেন, বন্দুক। অস্ত্রধারী লোকগুলো আরবি বলছে, কেউ বুঝছে না, কিন্তু বোঝার দরকার নেই। বন্দুকের নল সবার ভাষায় কথা বলে। একজন মানুষ পালাতে চেষ্টা করে, পেছন থেকে ধরা পড়ে। যা হয় তারপর আর কেউ পালানোর কথা ভাবেনি। আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, বুকের ভেতর হৃৎপিণ্ড যেন থামছেই না। এই বন্দিদশা থেকে মুক্তির উপায় কি? মুক্তিপণ দিলে কি সত্যিই ছাড়বে? চ্যাপ্টার 4, মুক্তিপণের খেলা। আপনার জীবনের দাম কত? মুক্তিপণ চাওয়া হয়, হ্যাঁ ছাড়া হয়, তবে শর্ত আছে। পরিবারকে ফোন করতে দেওয়া হয়, কিন্তু পাহারাদার পাশে দাঁড়িয়ে। আপনি কান্না করতে পারবেন না, ভয় পাচ্ছেন বলতে পারবেন না, শুধু বলতে হবে, টাকাটা পাঠাও তাড়াতাড়ি। আপনার মায়ের গলা শুনে বুকটা ফেটে যাচ্ছে। সে জিজ্ঞেস করে, কেমন আছিস বাবা? আপনি বলেন, ভালো আছি মা। সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন মিথ্যা বলা কতটা কষ্টের হতে পারে। 2 লাখ টাকা আসে ধার করে, জমি বন্ধক দিয়ে। কিন্তু পাঠানো মানেই মুক্তি না, পরের দলের কাছে বিক্রি করে দেওয়া হয় আপনাকে। এই গেমে প্রতিটি স্টেশনে নতুন মালিক। বিক্রি হওয়ার পর কোথায় যাবেন? পরের মালিক কি আরও নির্দয়? চ্যাপ্টার 5, ভূমধ্যসাগরের ডাক। দ্বিতীয় দল আপনাকে উপকূলে নিয়ে আসে। রাত, অন্ধকার, দূরে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ। নোনা বাতাস এসে লাগে মুখে, ঠান্ডা, নির্মম। একটা রাবারের নৌকা, ফোলানো, লম্বায় বড়জোর 8 মিটার, আর সেখানে উঠতে বলা হচ্ছে 75 জনকে। আপনি গণিত জানেন, এই নৌকা এতজন মানুষ উঠলে কি হয় সেটা বুঝতে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। কিন্তু উপায় নেই, পেছনে বন্দুক, সামনে সমুদ্র। আপনি উঠে পড়েন। নৌকা ঢেউয়ে তুলতে শুরু করে, কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে। একজন বৃদ্ধ লোক শুধু আকাশের দিকে তাকিয়ে আছেন, নীরবে। আপনি ভাবেন, এই যাত্রায় কতজন পৌঁছাবে? উত্তর আপনি জানেন না, কিন্তু সমুদ্র জানে। সমুদ্রে কি অপেক্ষা করছে?
নৌকা কি ডুববে? চ্যাপ্টার 6, রাতের সমুদ্র। মাঝরাতে মৃত্যুর সাথে পরিচয়। নৌকা ডোবে না, কিন্তু ঢেউ আসে। রাত 3টায় বাতাস বদলে যায়, ঢেউ বড় হয়, নৌকা কাত হয়, জল ঢোকে ভেতরে। 3জন পড়ে যায়। আপনি হাত বাড়ান, একজনকে ধরতে পারেন, 2জনকে পারেন না। সমুদ্র নেয়, নীরবে, নির্দয়ভাবে। আপনার হাত কাঁপছে, পুরো শরীর কাঁপছে, ঠান্ডায় না, ভয়ে। এই মুহূর্তে আপনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, হাত জোর করে বসে পড়েন, কারণ এই মুহূর্তে মানুষের করার কিছুই নেই। ভোরের আলো ফোটার আগে মনে হয় যুগ পার হয়ে গেছে। ভোর হলে কি উদ্ধার আসবে, নাকি আরও বিপদ? চ্যাপ্টার 7, উদ্ধার নাকি আরেক ফাঁদ। ভোরে একটা জাহাজ দেখা যায়। সবাই চিৎকার করে, হাত নাড়ায়, কেউ কেউ কাঁদে, তবে এবার আনন্দে। জাহাজটা কাছে আসে, কিন্তু এটা উদ্ধারকারী জাহাজ না, লিবিয়ার কোস্ট গার্ড। ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আপনাকে। আবার লিবিয়া, আবার বন্দিদশা। এবার আরও ছোট, আরও ভয়ঙ্কর, আরও অন্ধকার। আন্তর্জাতিক রিপোর্টগুলো যা বলে তা ভয়াবহ। লিবিয়ার আটক কেন্দ্রে পানির বোতলে দেওয়া হয় পচা জিনিস। মারধর স্বাভাবিক ঘটনা, এবং অনেকে আর বের হয় না। আপনি এখন সেই জায়গায়। কতদিন জানেন না, কেন জানেন না, কখন বের হবেন সেটাও জানেন না। আপনার আছে শুধু একটাই সম্বল, বেঁচে থাকার জেদ। এই কারাগার থেকে কি আদৌ বের হওয়া সম্ভব? চ্যাপ্টার 8, ভেতরের যুদ্ধ। শরীর বন্দি, মন কি স্বাধীন? বন্দিশালায় সপ্তাহ পার হয়। শরীর দুর্বল, ওজন কমে গেছে, দাড়ি বেড়েছে, চোখের নিচে কালো ছাপ। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় মনে। আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন। কেন এসেছিলাম? মা বারণ করেছিল, শুনিনি। পাশের লোকটা, ময়মনসিংহের আব্দুল, সে একদিন হাসতে হাসতে বলে, ভাই বেঁচে আছেন তো? মরলে তো আফসোসও করতে পারতেন না। সেই কথাটা আপনাকে বাঁচায়। মানুষ সবচেয়ে শক্তিশালী হয় যখন সে সব হারিয়েও ভেঙে পড়ে না। আপনার কাছে এখন কিছু নেই, টাকা নেই, স্বাধীনতা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আপনার কাছে আছে মায়ের মুখের স্মৃতি, আর বোনের সেই প্রশ্ন, ভাইয়া তুমি ফিরে আসবে তো? সেই প্রশ্নের উত্তর দিতে হবে। মুক্তির কি কোনো পথ খুলবে? আন্তর্জাতিক কোনো সাহায্য কি আদৌ আসবে? চ্যাপ্টার 9, মুক্তির দরজা। একদিন একটা সাদা গাড়ি আসে। গাড়িতে লেখা IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। তারা তালিকা করে, নাম লেখে, কাগজ দেখে। আপনার নাম ওঠে সেই তালিকায়। স্বেচ্ছায় ফেরার সুযোগ। ইতালি না, ইউরোপ না, ঢাকাতে। আপনি ভাবেন ফিরে গিয়ে কি করব, মুখ দেখাবো কিভাবে? 8 লাখ টাকা গেছে, জমি গেছে। কিন্তু আব্দুল বলে, ভাই জমি আবার হবে, মানুষ আর একবার হয় না। আপনি বিমানে ওঠেন। জানালায় লিবিয়ার মাটি ছোট হতে থাকে, ধূসর, শুষ্ক, নির্মম। আপনার চোখে জল, কিন্তু এটা দুঃখের না, এটা বেঁচে থাকার কান্না। চ্যাপ্টার 10, ফেরার গল্প। আসল যুদ্ধ শুরু হয় এখনই। হজরত শাহজালাল বিমানবন্দরে যখন নামেন, মায়ের গলার স্বর শুনতে পান। সে দৌড়ে আসে, জড়িয়ে ধরে, কোনো কথা বলে না, শুধু কাঁদে। আপনিও কাঁদেন। 8 মাস, 8 মাসে আপনি বুড়ো হয়ে গেছেন 10 বছর। গ্রামে ফিরলে মানুষ কথা বলে, কেউ সহানুভূতি দেখায়, কেউ বা হাসে, কেউ বলে কপাল ভালো, বেঁচে ফিরেছিস। হ্যাঁ, কপাল ভালো। কিন্তু যারা ফেরেনি, সেই 2জনের কথা মনে পড়ে। রাতের সমুদ্রে যাদের হাত ছুটে গিয়েছিল, তাদের বাড়িতে কেউ অপেক্ষা করছে এখনো। জানে না যে অপেক্ষার শেষ হবে না। এখন আপনি স্ক্রিনের সামনে বসে এই গল্পটি শুনছেন, ভাবছেন এটা তো অন্যের গল্প। কিন্তু জানেন কি, প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথে যায়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সবার একই স্বপ্ন, একটু ভালো জীবন। আর দালালের একটাই কাজ, সেই স্বপ্নকে ব্যবসায় পরিণত করা। পরের বার যখন কেউ আপনাকে বলবে 8 লাখ ইতালি গ্যারান্টেড, একটু থামুন, এই গল্পটা মনে করুন। কারণ ওই নৌকায় প্রতিটা মানুষ ভেবেছিল, আমার সাথে এটা হবে না, এবং ঠিক সেটাই হয়েছিল। এই গল্প শেষ হয়েছে,
কিন্তু বাস্তবে এই গল্প এখনও চলছে, আজও, এই মুহূর্তেও। আপনি যদি মনে করেন এই গল্পটা সবার জানা দরকার, এখনই শেয়ার করুন। একটি শেয়ার হয়তো কাউকে এই পথ থেকে বিরত রাখবে। আর কমেন্টে বলুন আপনার জীবনে এমন কাউকে চেনেন যিনি এই পথের কথা ভাবছেন। লাইক করুন যদি এই গল্প আপনাকে একটুও নাড়া দেয়। সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও গল্প আসছে। গল্পগুলো কেউ বলতে চায় না, কিন্তু সবার জানা দরকার। দ্য র্যাঙ্ক ফাইল, সত্যি যেখানে মিথ্যার চেয়ে ভয়ঙ্কর।